রাত ৩টা। চোখ বন্ধ করে ঘুমের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ কানের কাছে কেউ একজন ফিসফিস করে বলল, ভাই, আপনি কি সিএসসির স্টুডেন্ট? আমি একটু গম্ভীর স্বরেই বললাম, হুম, কেন? সে বলল, আমি প্রোগ্রামিং শিখতে চাই, শিখাবেন? যেহেতু আমার কোনো কিছু বোঝাতে বা শেখাতে খুব ভালো লাগে, তাই আমি বললাম যে শিখাবো। কিন্তু হঠাৎ মনে পড়ল, আরে, আমার রুমে তো আমি ছাড়া আর কেউ নাই। আমি কার সাথে কথা বলছিলাম? কে? কে তুমি ভাই? ভূত নাকি? ভূত না, ভূত না, আমি জিনের বাচ্চা। ও, জিনের বাচ্চা। শুনেছিলাম জিনের বাচ্চারা নাকি কাছে আসে, এখন দেখি জিনের বাচ্চাও কাছে আসে। বেশ বেশ ভালো। তো জিনের বাচ্চা, কি নাম তোমার? আমার নাম হাবুল। হাই এভরিওয়ান, কি অবস্থা? আমি এনার সাগর। আর আমি হাবুল। হ্যাঁ, ও হাবুল। তো হাবুল মূলত আমার কাছে প্রোগ্রামিং শিখতে চায়। তো হাবুল, তুমি প্রোগ্রামিং এর কোন ল্যাঙ্গুয়েজটি শিখতে চাও? ভাই, সি দিয়েই শুরু করি। আচ্ছা, সি। হ্যাঁ, সি দিয়ে শুরু করা যায়। তো আমরা যদি ডিকশনারি দেখি, দেখবো যে ডিকশনারিতে কি লেখা আছে। সি হচ্ছে ইংলিশ বর্ণমালার তৃতীয় বর্ণ, দ্য থার্ড লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট। কিন্তু কম্পিউটার সায়েন্সে সি হচ্ছে অতি প্রাচীন একটি ল্যাঙ্গুয়েজ। প্রায় 70 দশকের দিকে ডেনিস ম্যাকএলিস্টিয়ার রিচি এই সি ল্যাঙ্গুয়েজটি তৈরি করেন। ভাই, ইতিহাস না বললে হয় না? ও আচ্ছা আচ্ছা, ইতিহাস বলবো না। তো সি প্রোগ্রামটি শেখার জন্য আমাদের যা যা লাগবে: কম্পিউটার, কম্পাইলার, টেবিল, চেয়ার, মাউস, খাতা, কলম, বই। ভাই, কম্পাইলারটা কি? ও, কম্পাইলার। তো ধরে নাও কম্পাইলার হচ্ছে অনেকটা রাঁধুনির মতো। তুমি রাঁধুনির কাছে কিছু খেতে চাচ্ছ, তুমি বলছো যে তোমাকে ডিম ভেজে দিতে। তুমি কি করলে? রাঁধুনিকে পেঁয়াজ দিলে, মরিচ দিলে, ডিম দিলে, লবণ দিলে, তেল দিলে, এবং সে কি করলো? সে সুন্দর মতো তোমাকে একটি ডিম ভেজে দিল। কম্পাইলারটার কাজ ঠিক সেরকম। আমরা নির্দিষ্ট কিছু ইনপুট দেব, তার উপর ভিত্তি করে আমাকে সুন্দর একটি আউটপুট দেবে। আমি সি ল্যাঙ্গুয়েজের জন্য কোডপ্লস কম্পাইলারটি ইউজ করব। এটি কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, এই সব কিছুই হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও আছে। সো আমি এ ব্যাপারে কথা বলছি না। তুমি নিজ দায়িত্বে দেখে নেবে, নিজ দায়িত্বে ইনস্টল এবং সেট আপ করে নেবে। তো কোডপ্লস যখন আমি ওপেন করব, আমাদের সি প্রোগ্রাম লেখার জন্য একটি ফাইল তৈরি করতে হবে। ফাইল তৈরি করার জন্য আমরা কোড ব্লকস এর ফাইল অপশনে যাব, সেখানে নিউতে চাপ দেব এবং দেখবো যে এমটি ফাইল লেখা আছে। এমটি ফাইলে যখন আমি ক্লিক করব, আমাদের একটি ফাইল ওপেন হয়ে যাবে। আমরা চাইলে এটা কিবোর্ডে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন এই তিনটি বাটন চাপ দিয়ে ওপেন করতে পারি। তারপর অবশ্যই ফাইলটি সেভ করতে হবে। ফাইলটি সেভ করার জন্য আমরা ফাইল অপশনে গেলে দেখবো যে দুইটা অপশন আছে, একটি সেভ আর একটি সেভ অ্যাজ। সেভ দিলে তুমি যে নামে ফাইলটি ক্রিয়েট করেছিলে সেই নামেই সেভ হয়ে যাবে। আর সেভ অ্যাজ দিলে তুমি ফাইলের লোকেশন ঠিক করতে পারবে এবং নিজের মতো নাম এডিট করে ফাইলটি সেভ করতে পারবে। আর তুমি যদি চাও যে কিবোর্ড দিয়ে ফাইল সেভ করবে, তখন কন্ট্রোল প্লাস এস দিলেই ফাইলটি সেভ হয়ে যাবে। এখন আমরা কোড করা শুরু করব। ইয়ে, এখন আমি কোড করব। তুমি করবে না, আমি করব। তো আমরা কোড লিখছি, হ্যাশ ইনক্লুড stdio.h, নিচে চলে আসি, ইন্ট মেইন, ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের নিচে প্রিন্ট এফ, ফার্স্ট ব্র্যাকেট, ডাবল কোটেশন দিলাম, ডাবল কোটেশনের ভিতর হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং সেমিকোলন দিলাম, তার নিচে রিটার্ন 0, সেমিকোলন এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা আমাদের কম্পাইলারের ওপর এই অপশনটি দেখব। অপশনটিতে যখন চাপ দেব, এটি আমাদের কোড বিল্ড করবে, অর্থাৎ আমাদের কোডের ভিতর কোনো এরর আছে কিনা সেটি চেক করবে। যদি কোনো এরর থাকে সেটি আমাদের দেখাবে, যদি এরর না থাকে সুন্দর মতো কোড বিল্ড হয়ে যাবে। পরে আমরা ত্রিভুজের মতো দেখতে এই অপশনটিতে চাপ দেব, এতে কোডটি রান হবে এবং সুন্দর একটি আউটপুট দেখাবে। আমরা যদি একসাথে বিল্ড এবং রান দুটি করতে চাই, তখন এই অপশনটি চাপ দিলে আমাদের বিল্ড এবং রান দুটি হয়ে যাবে। ভাই, কিছুই তো বুঝলাম না। ও আচ্ছা, ভেঙে ভেঙে বলছি। এই যে আমি হ্যাশ ইনক্লুড দিলাম, তার মানে কি আমি কম্পাইলারের ভিতর কিছু রাখছি। কি রাখছি? একটি লাইব্রেরি ফাংশন রাখছি।
stdio.h নামক একটি লাইব্রেরি ফাংশন। তো std এটা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আই মানে ইনপুট, ও মানে আউটপুট। তো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নামক একটি লাইব্রেরি ফাংশন রাখছি। ডট হচ্ছে এক্সটেনশন, এবং তারপর যে এইচ লেখা তার মানে এটি হেডার ফাইল। প্রত্যেকটি ফাইল সেভ করার সময় ডটের পর ফাইলটি কোন ধরনের সেটা বলে দেওয়া হয়। ধরো তুমি যে সি ফাইলটি সেভ করেছো, দেখবে যে তোমার সি ফাইলের নামের পাশে ডট সি লেখা, অর্থাৎ এটি যে সি ফাইল তা বোঝানোর জন্য ডট সি। এখন প্রশ্ন হচ্ছে আমরা stdio.h কেন লিখলাম? ধরো আমরা ছোটবেলায় সূত্র মুখস্থ করেছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্র যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা অনেক অনেক আগে থেকেই গণিত বিজ্ঞানীরা সেটা প্রমাণ করে দিয়ে গেছে। এখন তোমার সেটা প্রমাণ না করলেও চলছে, তুমি নিজের মতো শুধু মুখস্থ করে ম্যাথমেটিক্যালে ইউজ করতে পারছো। ঠিক তেমন লাইব্রেরি ফাংশনে কিছু কিছু ফাংশন অনেক আগে থেকেই তৈরি করা আছে, যেটা আমাদের প্রোগ্রাম লেখার জন্য সুবিধা হয়। যেমন এখানে আমরা প্রিন্টএফ ফাংশন লিখেছি। প্রিন্টএফ ফাংশনের কাজ কি? ডাবল কোটেশনের ভিতর যা থাকবে তাই সে প্রিন্ট করবে। এখন আমরা যদি লাইব্রেরি ফাংশন ব্যবহার না করতাম, তখন প্রিন্টএফ ফাংশনের কাজটি আমাদের নতুন করে ক্রিয়েট করতে হতো বা তৈরি করতে হতো। লাইব্রেরি ফাংশন লেখার কারণে জাস্ট প্রিন্টএফ লিখলাম আর ফাংশনটি কাজ করা শুরু করলো। আরেকটা ব্যাপার লক্ষ্য করো, আমরা ইন্ট মেইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম। এটি হচ্ছে সি প্রোগ্রামের মেইন ফাংশন। সি প্রোগ্রামটি যখন রান করা শুরু করে, অর্থাৎ আমি সি প্রোগ্রামে কি দিয়েছি তা রিড করবে থেকে? মেইন ফাংশন থেকে। তো সি প্রোগ্রামে অবশ্যই একটি মেইন ফাংশন থাকা বাধ্যতামূলক। আর অবশ্যই সেমিকোলনের কথা মনে রাখতে হবে, কারণ বাংলা ভাষায় কোনো বাক্য শেষ করার পর আমরা যেভাবে দাঁড়ি দেই, ঠিক তেমন কোডের মধ্যে কোনো স্টেটমেন্ট শেষ করার পর সেমিকোলন ব্যবহার করতে হয়। সেমিকোলন ব্যবহার না করলে কোডটি ভুল হয় বা ইরর হয়। আর রিটার্ন জিরো এটা দিলেও চলে, না দিলেও চলে। আপাতত যখন আমরা ফাংশন পড়বো তখন আমরা রিটার্ন জিরো ব্যাপারে বিস্তারিত জানবো। তো আজ আপাতত এতটুকুই বুঝো। ওকে, এখন আমি নিজে নিজে কোড করব। ভাই, ডাবল কোটেশনের ভিতর যা লিখবো তাই হবে? হ্যাঁ, ডাবল কোটেশনের ভিতর তুমি যা লিখবে তাই সে প্রিন্ট করবে। আচ্ছা ভাই। আচ্ছা, তো আজ এই পর্যন্তই, কারণ আমার সময় শেষ। নেক্সট আমি তোমাকে ডেটা টাইপ, ইনপুট এবং আউটপুট শেখাবো। আর আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, দেখেন তো সাবস্ক্রাইব বাটনটি লাল আছে কিনা। লাল থাকলে চাপ দিয়ে সাদা করে দিন তো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, খারাপ লাগলে ডিসলাইক বাটন তো আছেই। আর বেল বাটনটি চাপ দিন যেন সময় মতো নতুন ভিডিও পেতে পারেন। তো আজ আমি চলে যাচ্ছি, আলবিদা।